এবার রাজ্যের ক্রীড়া সংস্থার মাথায় আরও এক তৃণমূল বিধায়ক। রাজ্য সাঁতার সংস্থার সভাপতি হলেন রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। গত ৩ দশক ধরে রাজ্য সাঁতার সংস্থার সভাপতি ছিলেন রামানুজ মুখোপাধ্যায়। রামানুজ মুখোপাধ্যায়ের জায়গায় নতুন সভাপতি হলেন দেবাশিস কুমার। আগে রাজ্য হকি সংস্থার সভাপতি হয়েছেন শাসক দলের বিধায়ক সুজিত বসু। সাঁতারের বিভিন্ন জেলা থেকে যারা প্রতিনিধি তারা এই নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং এই তারা নির্বাচিত করায় তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার চেষ্টা করব যতটা সম্ভব আমার সামর্থ্যের মধ্যে থেকে এই বাংলার যে সাঁতার সেই সাঁতারের সেবা করতে। যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্বচ্ছতা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে আমাদের যারা সিলেক্ট হন, যারা রাজ্যের প্রতিনিধি হিসাবে, সেই নির্বাচন করার ক্ষেত্রে প্রক্রিয়া সেটা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে করতে হবে, যাতে যোগ্য সাঁতারুরা কোনো অবস্থাতেই বাদ না যান। কারণ এর আগেও আমি সংস্থায় ছিলাম, এমন নয় যে আমি নতুন করে এসেছি, এর আগেও আমি সভাপতি ছিলাম। এ রাজ্যের শিক্ষা উঠেছে, এ রাজ্যের স্বাস্থ্য উঠেছে, খেলাটাকেও তুলে দিয়েছে। পুরো নিজের ফ্যামিলিকে আইএফএ থেকে শুরু করে বেঙ্গল অলিম্পিক থেকে শুরু করে হকি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সব জায়গায় নিজের ফ্যামিলিকে ঢুকিয়ে দিয়েছে। এবার বাকি ছিল সাঁতার, যে কলকাতা শহরে এমনি হাবুডুবু খায়, যে কলকাতা শহর, তাকে নামিয়ে দিয়েছে সাঁতারের মাথায় বসিয়ে দিয়েছে। এটা উঠে গেল। পশ্চিমবঙ্গে খেলা নেই, শিক্ষা নেই, সংস্কৃতি নেই, আইন শৃঙ্খলা নেই, কিছুই নেই। তার মাঝে আর সাঁতারটা থেকে কি হবে? এটা উঠে যাক। এই সরকার থাকলে এই ঘটনাই ঘটবে। আমরা খাল কেটে কুমির এনেছিলাম, এখন আমাদের কাছে একটাই রাস্তা আছে, হয় কুমিরের পেটে যাও, নয় কুমিরকে বধ করো। এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। রাজ্যের ক্রীড়া সংস্থার মাথায় আরও এক তৃণমূল বিধায়ক। রাজ্য সাঁতার সংস্থার সভাপতি হলেন রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। গত ৩ দশক ধরে রাজ্য সাঁতার সংস্থার সভাপতি ছিলেন রামানুজ মুখোপাধ্যায়। রামানুজ মুখোপাধ্যায়ের জায়গায় নতুন সভাপতি হলেন দেবাশিস কুমার। আগে রাজ্য হকি সংস্থার সভাপতি হয়েছেন শাসক দলের বিধায়ক সুজিত বসু। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে আচমকা ইস্তফা দিলেন সুজয় চক্রবর্তী। পদত্যাগপত্র পাঠালেন পুর নগরোন্নয়ন মন্ত্রীর কাছে। ব্যক্তিগত কারণে পদত্যাগ। 25শে অক্টোবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ফিরহাদ হাকিমকে, জানালেন সুজয় চক্রবর্তী। সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আজও ততটাই শ্রদ্ধাশীল যতটা আমি বরাবর ছিলাম, এবং আমি মনে করি আমাদের দেশের এই মুহূর্তে সব থেকে সফলতম যদি মুখ্যমন্ত্রী কেউ থাকেন সেটা তার নাম হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। না, দল ছাড়াছাড়ি এইসবের তো কোনো প্রশ্নই আসছে না। এটা আমি একটা দল আমাকে যে নির্দেশ দেবে আমি নিশ্চয়ই সেটা সর্বতভাবে চেষ্টা করবো পালন করার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে এই দায়িত্বটা আমি আমার ব্যক্তিগত রিজনের জন্য ছাড়তে পারছি।